মোহাম্মদ ইউনূস তিনি কি দেখেও দেখেন না, শুনেও শোনেন না? যদি এই প্রশ্ন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই করছি আমরা, কারণ যদি তিনি শুনতেন তাহলে কি 4 বার 4 রকম মন্তব্য একই দিনে করতে পারতেন? হিন্দুদের নিয়ে যে চরম অত্যাচার হচ্ছে, হিন্দু নিধন যজ্ঞ চলছে তার বাংলাদেশে, তিনি দেখেও বারবার নানা রকম বিভ্রান্তিকর মন্তব্য কেন করছেন? কখনো স্বীকার করছেন, কখনো অস্বীকার করছেন। শুনে নিন প্রথমেই তিনি কি বলছেন। হবে না, ঘটনা ঘটবে না, এরকম করার উপায় আমাদের নাই। এতে ঘটনা ঘটবে, বিচলিত হয়ে এমন সব কাজ করছি, পরে হয়তো আমরা বুঝি যে এটা ঠিক হয়নি। তিনি বলছেন কখনো যে ঠিক হয়নি, যা হয়েছে সেটা ঠিক হয়নি, তারপরে আবার কিছুক্ষণ পরেই তিনি ভুল বদল করছেন, মন্তব্য বদল করছেন, তিনি অন্য কথা বলছেন। এরপর দ্বিতীয়বার তিনি কি বলছেন, প্রথমবার কি বলেছেন শোনালাম, দ্বিতীয়বার মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কি বলছেন শুনুন। বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে। এটা আমাদের কারণে হচ্ছে না, আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। কখনো বলছেন যা হয়েছে ঠিক হয়নি, তারপর বলছেন বাইরের তরফ থেকে বা বহির্বিশ্বের তরফ থেকে এমন কিছু ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার জন্য এই ধরনের ঘটনা সামনে আসছে। এই হলো দ্বিতীয় বক্তব্য। এবার তৃতীয় বক্তব্য, আবার ভুল বদল। দেখুন মোহাম্মদ ইউনূস কি বলছেন শুনুন। সম্প্রীতির সঙ্গে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা ভয়। সম্প্রীতি আছে কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এই ভয় থেকে কেমনে আমরা উত্তরণ করব? সম্প্রীতির কথা বলি, সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে। ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না। বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংস অত্যাচারের ঘটনা জানেনই না ইউনূস। মোহাম্মদ ইউনূস তিনি জানেনই না যে তার দেশে ঠিক কি হচ্ছে। তার দেশে 6% থেকে 8% খুব মেরে কেটে 7-8% হবে হিন্দুদের পপুলেশন, সেখানে তিনি জানেনই না যে কি হচ্ছে। চতুর্থবারের ভুল বদল শুনুন মোহাম্মদ ইউনূসের মুখ থেকে। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খবর না হচ্ছে না। এই নিয়ে কি বলছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুনুন। যেভাবে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হলো শান্তির জন্য, সে রাজ্যের তিনি শান্তি বজায় রাখতে পারলেননি। যে পার্সপেক্টিভে তাকে দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ তিনি সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন বলে আমার মনে হয়। বিশেষ করে এক সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার, এটা সত্যি অত্যন্ত বেদনার কারণ। কিন্তু আমাদের এই যে সত্ত্বেও যেভাবে বাংলাদেশের ইউনূস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম। এর পাশাপাশি শোনাবো শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কি বলছেন বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষ শুনুন। আপনি যদি চোখ বন্ধ করে রাখেন তাহলে তো আর প্রলয় থেমে থাকবে না। আসলে ইউনূস সাহেব সমস্ত কিছু জেনেও তিনি পাকিস্তান এবং চীন, দেখবেন তাদের রাষ্ট্রদূতরা হঠাৎ করে সক্রিয় হয়েছে। আমি এটা গতকালও বলেছি যে বাংলাদেশের হাতে গ্রেনেড ধরিয়ে দিয়ে পিনটা চীন আর পাকিস্তান নিজের কাছে রাখছে, যে যখন তাদের প্রয়োজন হবে সেই গ্রেনেডটাকে ব্যবহার করবে। ফলে বাংলাদেশের জনগণ যত দ্রুত বুঝতে পারবে যে পাকিস্তান চীন কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না, যে ভারতবর্ষ তার সমস্ত কিছু দিয়ে পাকিস্তান থেকে মানে তৎকালীন পূর্ব পাকিস্তানকে মুক্ত করে একটা নতুন দেশ জন্ম দিয়েছিল, তাদের এই আচরণ নিশ্চিতভাবে
ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত বেদনার, যন্ত্রণার এবং কৃতজ্ঞহীনতার যে পরিচয় বাংলাদেশ দিয়েছে তা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। ইউনূস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো তফাৎ নেই, এটা যে শুভেন্দুবাবু বলেছেন একদম মোক্ষম কথা। ওপারে যাহা ইউনূস, এপারে তাহাই মমতা। হ্যাঁ, কে নারদার টাকা খেয়েছে, কে চাল চুরি করেছে, কিছুই জানেন না। হ্যাঁ, সেরকম ইউনূসও কিছু জানে না, ভাই বোন। শুধুমাত্র ভারতেই যে মোহাম্মদ ইউনূসের নিন্দা হচ্ছে এমনটা নয়, তার নিজের দেশে, যে দেশকে তিনি গণতন্ত্রপ্রিয় দেশ হিসেবে নতুন করে নাকি গড়ে তুলবেন বলে এসেছিলেন বলে দাবি করেছিলেন, আদতে তার নিজের দেশেই তাকে চোখে চোখ রেখে ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে যখন তিনি বৈঠক করেছেন, সর্বধর্ম সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন বলেছিলেন, কিন্তু কয়েকটি সংগঠনের সঙ্গে যখন তিনি বৈঠক করেছেন সেই সময় ফরহাদ মাজহার, যিনি একজন ধর্মীয় চিন্তক, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষকও বটে সে দেশের, তিনি একেবারে চোখে চোখ রেখে মোহাম্মদ ইউনূসকে বলেছেন যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হয়েছে তাতে বাংলাদেশের নাম গোটা বিশ্বের কাছে বদনাম হয়েছে, এভাবে বদনাম করা হচ্ছে বাংলাদেশকে, জঘন্য দেশ হিসেবে উঠে এসেছে গোটা বিশ্বে বাংলাদেশ। এই ঘটনার পর থেকে বসে বসে শুনেছেন মোহাম্মদ ইউনূস। চিন্ময় কৃষ্ণ প্রভুকে সন্ত বলে উল্লেখ করে ফরহাদ মাজহার তিনি বলেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে গোটা বিশ্বে বাংলাদেশের বদনাম হয়েছে। সরাসরি ইউনূসের চোখে চোখ রেখে চিন্ময় প্রভুর মুক্তির দাবি করেছেন। আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট, সম্মিলিত জোট তারা, এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকত্ব প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না। যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগে করা হোক না কেন, তিনি একজন একটা বিএনপি, তিনি একজন সদস্য, এবং সে সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কী ছিল, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি, এবং আমার তাকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়। এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি, আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের, এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদের কাছে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। অথচ এই ধরনের লোকদেরকে, চিন্ময় যিনি যে সন্ত, তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মতো আপনার অনিরাপদ নয়। আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকার কোনো অভিযোগ না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।